আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আর্টিকেল প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। কি লেখা? লাইফ ইজ নাথিং বাট, জীবন কিছুই না, বাট দ্য সাম টোটাল অফ সাম মোমেন্টস, জীবন কিছুই না শুধু কিছু সময়ের সমষ্টি। দ্য স্প্যান অফ হিউম্যান লাইফ, জীবনের যে ব্যক্তি সময়টা, দ্য স্প্যান মানে ব্যক্তি সময়, দ্য স্প্যান অফ হিউম্যান লাইফ, জীবনের যে ব্যক্তি সময়টা, মানব জীবনের যে ব্যক্তি সময়টা ইজ ভেরি শর্ট, খুবই সংক্ষিপ্ত। বাট কিন্তু ম্যান হ্যাজ গট মেনি থিংস, মানুষ অনেক কিছু পেয়েছে টু ডু করার ডিউরিং দিস লিমিটেড পিরিয়ড, এই অল্প সময়ের মধ্যে। এভরি মোমেন্ট ইজ ভেরি প্রিসিয়াস, প্রত্যেকটি মুহূর্ত খুবই মূল্যবান। এভরি মোমেন্ট ইজ ভেরি প্রিসিয়াস, এখানে কোনো কিছু দরকার নেই, এখানে ক্রস হবে। এভরি মোমেন্ট ইজ ভেরি প্রিসিয়াস, প্রত্যেক সময় কি খুবই মূল্যবান। আচ্ছা, সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা ডিপেন্ডস অন, নির্ভর করে কিসের উপর? নির্ভর দা বেস্ট ইউজ অফ টাইম, সময়ের যথাযথ ব্যবহারের উপর কি মানে জীবনের সফলতাটা নির্ভর করে, এই কথাটাই বলছে। সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা ডিপেন্ডস অন, নির্ভর করে দা বেস্ট ইউজ অফ টাইম, সময়ের যথাযথ ব্যবহারের উপর। আচ্ছা, ইফ উই মেক, যদি আমরা তৈরি করি, এ প্রপার ডিভিশন, একটি যথাযথ ভাগ, কি ভাগ করি? অফ আওয়ার টাইম, আমাদের সময়কে যদি আমরা যথাযথভাবে ভাগ করি, এবং ডু আওয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি, তদ অনুযায়ী আমরা কাজ করি, উই আর শিওর দ্যাট, আমরা নিশ্চিত যে, উই উড বি এবল টু মার্চ ইন লাইফ এন্ড রিচ, এবং আমরা দ্য চেরিশড গোল, যে লক্ষ্য আমরা পোষণ করি। উই আর শিওর দ্যাট, আমরা নিশ্চিত যে, উই উড বি এবল টু মার্চ, আমরা সক্ষম হব, ইন লাইফ, জীবনে। উই আর শিওর, আমরা নিশ্চিত, দ্যাট যে, উই উড বি এবল টু, আমরা সক্ষম হব, মার্চ অগ্রসর হতে, ইন লাইফ, জীবনে। এবং রিচ, পৌঁছাতে পারবো, কোথায় পৌঁছাতে পারবো? দ্য চেরিশড গোল, যে লক্ষ্য আমরা মনে পোষণ করিয়েছি, এটাকে বলে দ্য চেরিশড গোল, লক্ষ্য পোষণ করিয়েছি, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই আমরা আর্টিকেল দিয়ে বসালাম। অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। আওয়ার ইফোর্টস, আমাদের চেষ্টা, উইল বি ক্রাউন্ড উইথ সাকসেস, আমাদের প্রচেষ্টাগুলো সাফল্যের মুকুট স্বরূপে পরিণত হবে। ইফ উই ডোন্ট মেক, যদি আমরা তৈরি না করি, কি তৈরি না করি? দা রাইট ইউজ অফ টাইম, সময়ের যথাযথভাবে সময়ের ব্যাপারটা যদি আমরা যথাযথভাবে তৈরি না করি, উই আর শিওর টু রিপেন, আমরা অবশ্যই কি অনুশোচনা করতে হবে। রিপেন মানে অনুশোচনা করতে হবে। হোয়েন ইট ইজ টু লেট, যখন এটা অধিক দেরি হয়ে যাবে। এন্ড উই হ্যাভ টু ড্রাগ, এবং আমাদেরকে টানতে হবে, এ মিজারেবল এক্সিস্টেন্স, একটি দুর্দশাপূর্ণ অস্তিত্ব, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। আশা করি জিনিসটা বুঝছেন।